নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেছি। সেটাই কি করে করবো সেটা সকলের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আমি আজকে একটা ভেজ রান্না তোমাদেরকে দেখাচ্ছি। একটা চাল কুমড়ো নিয়েছি এখানে দুটো ছোটো ছোটো। সেই চাল কুমড়ো তরকারিটা কী করে করবো। প্রথমে চাল কুমড়োটাকে এইভাবে চেঁচে নেবো। এবার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার যেরকমভাবে কাটবে, গোল গোল করেও কাটতে পারো, আবার মধ্যিখান দিয়ে চিনে নিয়েও সেটাকেও কাটতে পারো। প্রথমে এইভাবে গোল গোল করে কেটে নিয়ে আমার কাটা হয়ে গেছে চাল কুমড়োটা। ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে একটু আমি সাদা তিল অল্প করে একটু ভেজে নেব। জাস্ট হালকা ভাজবো না, কিন্তু লাল করবো না, একটু গরম করে নেব। এর মধ্যেই কতগুলো একটু মাখালি হালকা করে ফ্রাই করে নেব। মাখালি ফ্রাই করার সময় একটুখানি হয় বাটার দিয়ে, যেটা কারো যদি বাটার খেতে অসুবিধা থাকে সে একটু অল্প সামান্য একটু ঘি দিতে পারো, বা কেউ যদি মনে করো যে বাটার ঘি খাবেই না, অসুবিধা আছে, তো সেক্ষেত্রে সে সাদা একটু তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিতে পারে। মাখানিটা ভাজার সময়, ফ্রাই করার সময় অল্প সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। আর একটুখানি কেউ যদি গোলমরিচের গুঁড়ো খাও সেও দিতে পারো, বা যেটা থাকবে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটাকে ফ্রাই করব। ভাজা তিলটা এখানে দিয়ে দিয়েছি মিক্সিতে। এবারে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সাদা সর্ষে, 1.5 চামচ দিয়ে দিলাম, আর একটু দেবো নারকেল গুঁড়া। যদি কারো ড্রাই নারকেল থাকে সেটাও দিতে পারো, যাতে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আমরা যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমাদের হয়ে গেছে। এবারে আমি এখানে কড়াটা বসিয়ে দেবো। ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, চাল কুমড়োটা দিয়ে দেবো। তারপরে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে, তাহলে নিচে লেগে যাবে। অনেকটাই মজে গেছে। এবারে আমরা
যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। সাদা তিল, সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা দেবো। এটা কিন্তু আমরা হলুদ দেবো না, তোমরা চাইলে যদি মনে করো যে সাদা অনেকে ভালো লাগছে না তো সেক্ষেত্রে হলুদ দিতে পারো, তবে চাল কুমড়ো লাউ একটু সাদা সাদাই বেশি ভালো লাগে। নুন দিয়ে দেবো, মানে অল্প তখন দিয়েছিলাম নুন, তাই নুনটা একটু বুঝিয়ে দেবো। আবার ঢেকে দেবো, মাঝে মাঝে একটু এটা ঢাকাটা তুলে নেড়ে দিতে হবে। এখানে আমাদেরটা হয়েই এসছে, এবার আমরা এই মাখানাটা দিয়ে দেবো। একটু নেড়ে একটু বাদেই আমরা এটা নামিয়ে দেবো। আর 2 মিনিট পরে এটাকে নামিয়ে দেবো। আমাদের চাল কুমড়ো, মাখানি চাল কুমড়ো রেডি। এবারে একটু উপরে ধনে পাতা ছড়িয়ে আমি দেবো। বন্ধুরা, আমার মাখানি চাল কুমড়ো রেডি। আমি গরম গরম একদম সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। আর যারা জানতে না তারা আমার এই রেসিপিটা দেখে চটজলদি একবার ঘরে করে নাও, দেখবে খুব ভালো লাগবে নিরামিষের দিন এইভাবে খেতে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক করতে ভুলো না, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আবারও এরকম একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হবো নেক্সট ভিডিও। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।